তোলপা সন্দেশখালী এই মুহূর্তে রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে শেখ শাহজাহানের ভিটেমাটির ভূমি সন্দেশখালী। আর যেমনটা আপনারা সকলেই জানেন, সন্দেশখালী সেই ঘটনা যখন ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন রেশন দুর্নীতির মামলায় দাপুটে নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে, আর তার পরবর্তীতেই গা ঢাকা দিলেন শেখ শাহজাহান। তার পরপরই আরও উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী, যেখানে রণংদেয়ী হয়ে উঠেছিলেন সেখানকার মহিলারা। তাদের অভিযোগ ছিল শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের পাশাপাশি আরও তৃণমূল নেতারা রয়েছেন যারা তাদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছেন, গ্রামের মহিলাদের শারীরিক মানসিক নির্যাতন করেছেন, এমনকি তাদের জমি জমা লুটপাট করা হয়েছিল। আর সেখানে শুধু যে শেখ শাহজাহানের নাম উঠেছিল তেমনটা কিন্তু নয়, নাম ছিল উত্তম সর্দার এবং শিবু হাসদার। এই দুই তৃণমূল নেতা, উত্তম সর্দার এবং শিবু হাসদা, এই দুই তৃণমূল নেতার নাম জড়িয়েছিল শেখ শাহজাহানের সাথে। আর সম্প্রতি এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৃণমূলের পক্ষ থেকে উত্তম সর্দারকে সাসপেন্ড করা হলো, উত্তম সর্দারকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাসপেন্ড করা হলো। আর এই সাসপেনশনের মেয়াদ নির্ধারিত হলো 6 বছরের জন্য। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানীর কাছ থেকে। দেবযানী, এই মুহূর্তে এই বিষয় নিয়ে আর কি ধরনের প্রতিক্রিয়া সামনে এসছে? দেখো দিশা, শাহজাহানের দুই ঘনিষ্ঠ শিবু হাসদা এবং উত্তর সর্দারের বিরুদ্ধে গোটা সন্দেশখালী ফুসছিল। কয়েকদিন ধরে আমরা দেখেছি যে তাদের পোল্ট্রি ফার্ম, বাগান বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এবং আমরা এটাও দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা রাস্তায় নেমে তার প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা বারবার অভিযোগ করা হয়েছে যে এই আইন শৃঙ্খলা অবনতির জন্য তৃণমূল কংগ্রেস দায়ী, তারা তৃণমূল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছে। যদিও তৃণমূল এর তরফ থেকে বারবার যেটা বলা হয়েছে যে তারা এই ধরনের ঘটনাকে সমর্থন করে না, এবং কিন্তু তার মধ্যে দেখা গিয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছে। আজকেও আমরা দেখলাম যে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা। তারা রাজ্যপালকে, যেটা শুভেন্দু অধিকারী বলেছেন যে সন্দেশখালী যাওয়ার জন্য, সন্দেশখালীর পরিস্থিতি অত্যন্ত অগ্নিগর্ভ, সেখানে যদি রাজ্যপাল না যায় তাহলে শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি ধর্নায় বসবেন। তো এই যে বিজেপি যেভাবে তারা প্রতিক্রিয়া জানাচ্ছে বা তারা কর্মসূচি নিচ্ছে এই সন্দেশখালীকে কেন্দ্র করে আগামী দিনে নিতে চলেছে, সেটা তৃণমূল কংগ্রেসের উপর নিঃসন্দেহে একটা বাড়তি চাপ বাড়াচ্ছিল। এবং যেটা আজকে আমরা দেখলাম যে উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। বিরোধীদের বক্তব্যদের চাপের মুখে পড়েই শাসক দল তারা এই সিদ্ধান্ত নিল। তবে তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা প্রথম থেকেই বলছিল যে তারা এই ঘটনাকে সমর্থন করে না, তারা কোন রকম ভাবে আইন শৃঙ্খলা অবনতি হোক সেটা একদমই চায়নি, এবং তার জন্যই তারা তাদের দলের তরফ থেকে সেখানে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছিল। তারাও মাঠে নেমে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু তার মধ্যে তারা কড়া পদক্ষেপ নিয়েছে। তারা যে অন্যায়ের সঙ্গে আপোষ করে না, উত্তম সর্দারকে এই 6 বছরের জন্য সাসপেন্ড সেটারই প্রমাণ করে তৃণমূলের তরফ থেকে এমন দাবি করা হচ্ছে। এবং তুমি জানো যে 16 তারিখ দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন, ভার্চুয়ালি বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি কি আরো কোনো কড়া পদক্ষেপ নেন কিনা এই বিষয়ে, এই সন্দেশখালী ইস্যুতে, সেদিকে অবশ্যই গোটা দল তাকিয়ে রয়েছে। দিশা, একেবারেই যেমনটা তুমি জানালে দেবযানী, ধন্যবাদ তোমায়। আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, যেমনটা আপনারা ইতিমধ্যেই টিভির পাশেই দেখতে পাচ্ছেন, 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হলো উত্তম সর্দারকে। মূলত তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। সন্ত্রাসের আবহে প্রথম সন্দেশখালী নিয়ে কোনো পদক্ষেপ করলো রাজ্যের শাসক দল। সাংঘাতিক সব অভিযোগে বিদ্ধ জেলা পরিষদের সদস্য এবং তৃণমূল অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড
সাসপেন্ড করা হলো। উত্তম সর্দারকে মূলত 6 বছরের জন্য সাসপেন্ড করলো রাজ্যের শাসক দল। ক্ষোভে ফুঁসছে বসিরহাটের সন্দেশখালী। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের তাণ্ডবের বিরুদ্ধে সরব এলাকার বাসিন্দারা। সেই দৃশ্য এই বিগত দিনে আপনারা নিজেরাও দেখেছেন, কিভাবে গ্রামের মহিলারা হাতে লাঠি, কাস্তে, ঝাঁটা নিয়ে, এমনকি জুতোর মালা নিয়ে তারা প্রতিবাদ জানিয়েছে শেখ শাহজাহান, উত্তম সর্দার এবং শিবু হাজদার বিরুদ্ধে। তাদের যে বক্তব্য ছিল, শিবু হাসদা এবং উত্তম সর্দারকে কেন গ্রেফতার করা হচ্ছে না? কারণ শুধু যে শাহজাহান তাদের ওপর অত্যাচার চালিয়েছে তেমনটা কিন্তু নয়। শেখ শাহজাহানের পাশাপাশি উত্তম সর্দার এবং শিবু হাসদা, এই দুই তৃণমূল নেতাও কিন্তু সমানভাবে অভিযুক্ত এই নির্যাতনের পেছনে। আর সেই অভিযোগ নিয়েই রীতিমতো তারা ক্ষোভে ফুঁসে ওঠেন সন্দেশখালীর গ্রামের মহিলারা। আর সম্প্রতি যেমনটা তারা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছিলেন, তারা শিবু হাসদার ভিটে মাটির বাড়ি, এমনকি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয়। আর সেই চিত্র এই মুহূর্তে আপনারা ট্রাইব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন।